ভোলা মাছের ঝাল, ভোলা মাছের তেল, ভোলা মাছের রসা তো অনেক খাওয়া হয়েছে। আজকে বানাবো সম্পূর্ণ নতুন একটা ভোলা মাছ দিয়ে আইটেম, সেটা হচ্ছে স্মোকি তন্দুর ভোলা। হ্যাঁ, এইভাবে যদি বানাও তাহলে পরে ভোলা মাছ খাচ্ছ নাকি ভেটকি তা ধরতেই পারবে না। আর সেই জন্য সবার প্রথমে দেখো ভোলাগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে পেটের মধ্যে একদম উপর থেকে নিচ অবধি লম্বা লম্বা করে চেরা দিয়ে দিয়েছি দুদিকে, যাতে মশলা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। এবার এখানে আদা, রসুন, লঙ্কা, সেই সঙ্গে সামান্য একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। ভালো করে ক্রাশ করে নেব মিক্সিতে, বাটবো না কিন্তু, জল ছাড়া। এই দেখো ক্রাশ করে নিলাম। এবার মাছগুলোকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি আর সবগুলোকে ম্যারিনেট করতে হবে। তার জন্য সবার প্রথমে একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এখানে কিন্তু দেখো 5টা মাছ রয়েছে টোটাল। দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ওই হাফ চামচ মতো একটু হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ক্রাশ করে নেওয়া আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল আর 2 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি তন্দুরি মশলা। আর যেহেতু এইটা দিচ্ছি তাই আর কসুরি মেথি দিচ্ছি না। যদি তোমাদের ঘরে তন্দুরি মশলা না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই কসুরি মেথিটা দিও। এবার খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করব। আর মাছের ওই চেরা অংশগুলো দিয়ে একটু ভেতরে ভেতরে দেওয়ার চেষ্টা করবে। মশলাটা মাথার মধ্যেও ভালো করে দেবে, যাতে সম্পূর্ণ মাছে ভালোভাবে মশলা লেগে যায়। এইভাবে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পরে মাছের থালার মাঝখানটা একটু ফাঁকা করে একটা বাটি রাখলাম, আর তার মধ্যে খানিকটা কাঠ কয়লা এই যে জ্বালিয়ে নিয়ে বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো টুকরো দিলেই হবে। আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ থেকে 1.5 চামচ মতো একটু ঘি। দেখো ধোয়া উঠে ভরে গেল না? এবার একটা বড় পাত্র দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট 15-এর জন্য রেখে দেবো। মিনিট 15 পরে ঢাকনা খুলে নিয়েছি। স্মোকটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে গেছে। এবার ওই 2 চামচ মতো একটু সর্ষের তেল ফ্রাইং প্যানে গরম করে নিলাম ভালোভাবে, আর তার মধ্যে মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এই তন্দুরটা খাওয়ার জন্য কিন্তু ভোলা মাছটা একটু বড় বড় হলেই ভালো হয়, যেরকম এই যে আমি নিয়েছি। এতে করে মাছের মধ্যে মাংসের পরিমাণটাও থাকে, আর তন্দুর করার পরে খেতেও বেশি ভালো লাগে। এর থেকে ছোট সাইজ হলে কিন্তু ভালো লাগবে না, আর বড় সাইজ হলে আবার ফ্রাইং প্যানে আঁটবে না। সেই জন্য এই সাইজটাই একদম পারফেক্ট। এবার দেখো এপিট ওপিট ভালো করে ওই 5 মিনিট করে রাখলেই খুব সুন্দর করে কিন্তু মাছটা হয়ে যাচ্ছে। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। দুপাশ বেশ লাল লাল করে কড়া কড়া করে হয়ে গেছে। এটা তন্দুর লুক চলে এসছে কিন্তু মাছের মধ্যে। এবার আর সামান্য একটু কাজই বাকি আছে। মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ওই যে কাঠকয়লা জ্বালিয়েছিলাম যে বাটিটা, ওটাই আবার নিয়ে নিয়েছি। ওর মধ্যে তো ঘি ছিলই প্রথম থেকে, আর ওই পুরনো কাঠকয়লার টুকরো দুটোকেই আর একবার জ্বালিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। আর সেই 5 মিনিটে করে নেবো আরেকটা কাজ, সেটা হচ্ছে ওই মাছের ভাজা যে অল্প তেলটা, তার মধ্যেই দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি, একটু হালকা টস করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, আর তার সঙ্গে একটু লঙ্কা কুচি, 1 চিমটে নুন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নেবো, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে, এটা কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকে যেন, সেইভাবে একটু হালকা সতে করে নিচ্ছি। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আর যে প্লেটে সার্ভ করব তার মধ্যেই কিন্তু প্রথমে এইভাবে এই ভাজাগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আর তার উপর দিয়েই এইবার মাছগুলোকে দিয়ে দেবো। দেখো মাছটার মধ্যে একদম রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার কিন্তু চলে এসেছে। আর এই কাজটা মানে মাছ ভেজে প্লেটে তোলার পরের যে কাজটা, নতুন করে আবার স্মোক দেওয়া, তার সঙ্গে সঙ্গে এই যে পেঁয়াজ ভাজার, এটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো। আর নাহলে যদি এইভাবে দাও উপর থেকে সামান্য একটুখানি লেবুর রস, ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে, তাহলে একদম মনে হবে রেস্টুরেন্টে বসে খাচ্ছ, বাড়িতে বানিয়েছো যে, মনেই হবে না। তো দুভাবেই করতেই পারো। এইভাবে বানিয়ে তো আমরা খেয়েছি, আর রিও আবার ঠিক এইভাবে পছন্দ করে না। ও ডাইরেক্ট এই যে তন্দুর করার পরে দিয়েছি ওকে, ও এইসব মশলা টশলা দিয়ে অত পছন্দ করে না। তো দেখো ওর মুখেই শুনে নাও কীরকম হয়েছে। হয়েছে রেডি? ইয়েস। হেভি লাগছে দেখতে। তাই দেখেই ভালো লেগে গেছে? দেখেই ভালো লাগছে। আচ্ছা এবার খেয়ে দেখো কিরকম হয়েছে। খেতে কেমন হয়েছে? হেভি হেভি, সত্যি হেভি হয়েছে। তাই? থ্যাংক ইউ। তুমি টেস্ট করেছো? না।
দেখা যাচ্ছে কিনা জানি না। ভালো হয়েছে না? হেভি হয়েছে। এই তো ভোলা মনে হচ্ছে না, পুরো ভেটকি মনে হচ্ছে, ভেটকি তন্দুরি, তাই না? চলো নিজেই নিজেকে সার্টিফিকেট দিয়ে দিলাম, হেভি হয়েছে সত্যি। জাস্ট একটাই বাইট মুখে দিয়েছি, একটা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে, স্মোকি ফ্লেভার রয়েছে, হালকা স্পাইসি রয়েছে। ভেটকি মাছ না ভোলা মাছ খেয়ে বুঝতে পারবেন এরকম।